প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইপিইএমআইএসে গিয়ে শিক্ষক তথ্য কিভাবে হালফিল করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন। লগ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য উপরে বাম পাশে আপনারা দেখতে পাবেন 3 লাইনস অপশন। 3 লাইনসে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন অনেক কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে থেকে চলে যাবেন শিক্ষক ব্যবস্থাপনার যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর নতুন অপশন চালু হবে। চালু হওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন শিক্ষকের তালিকা নামের একটি অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের শিক্ষকের তালিকাটা চলে আসবে। আপনারা এখানে সকল শিক্ষকের তালিকা দেখতে পাবেন। তো এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যেই শিক্ষকের তথ্য আপডেট করতে চান সেই শিক্ষকের তথ্যের নামের মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো খেয়াল করেন, আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আমার তথ্যটা হালফিল করে দেখাবো। এই যে আমার তথ্যটা এখানে দেখাচ্ছে, এই তথ্যটা হালফিল করার জন্য যেটা করতে হবে, আপনারা ডান পাশে পেয়ে যাবেন ম্যানেজ নামের একটি অপশন। এই ম্যানেজ অপশনে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। এর মধ্যে থেকে 2 নম্বর যে অপশন শিক্ষকের তথ্য আপডেট করুন নামের অপশন, এখানে একটি প্রেস করে দিন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে এখান থেকে খেয়াল করুন আমার তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে এই যে ফিল্ডগুলি, প্রত্যেকটা ফিল্ড কিন্তু আপনাকে পূরণ করতে হবে, তথ্যগুলি দিতে হবে। প্রথমে আছে মৌলিক তথ্য, তারপর ঠিকানার তথ্য, এরপর পারিবারিক তথ্য, এরপর পাঠদানের তথ্য, এরপর আছে শিক্ষাগত যোগ্যতার তথ্য, কর্মস্থলের বিবরণ এবং সর্বশেষ হচ্ছে প্রশিক্ষণের তথ্য। এখান থেকে আপনি যে তথ্যটা পরিবর্তন করতে চান শুধু সেই তথ্যটাতে প্রেস করে শিক্ষকের তথ্যগুলি পরিবর্তন করে দিবেন। এখানে খেয়াল করুন মৌলিক তথ্য, আমার মৌলিক তথ্যগুলি দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো তাহলে এগুলি আমি চেঞ্জ করতাম। তো এখানে এই যে লাল স্টার দেওয়া যে অপশনগুলি, প্রত্যেকটা অপশনের তথ্য কিন্তু আপনাকে পূরণ করতে হবে, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। তো খেয়াল করুন, এখানে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি আমার পারিবারিক তথ্যটা আপডেট করব, জাস্ট পারিবারিক তথ্যের উপরে একটু প্রেস করে দিলাম। চলে এসেছে পারিবারিক তথ্যের মধ্যে এখানে যে নামগুলি দেখাচ্ছে। প্রথমে দেখুন পিতার নাম ইংরেজিতে, পিতার জন্ম তারিখ, পিতা কি মৃত না জীবিত এগুলি দেখাচ্ছে, পিতার আইডির ধরন, পিতার এনআইডি নং, পিতার পেশা, পিতা কি প্রতিবন্ধী কিনা, ঠিক এভাবে মাতার তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া লাগছে। তো আমরা যদি নিচের দিকে চলে যাই, তারপর আছে বৈবাহিক অবস্থা। এখানে বিবাহিত অবস্থা যে তথ্যগুলি, এখানে বিবাহিত তথ্যগুলি দিবেন। এরপর নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলে সন্তানের তথ্য, এখানে সন্তানের তথ্যগুলি দিতে হবে। তো এভাবে আপনারা যদি সন্তান বেড়ে থাকে তাহলে যে একটি সন্তান তথ্য যোগ করুন, দিয়ে আপনি নতুন আরেকটি ফিল্ড নিয়ে নেবেন, তারপর সেখানে আরেকজন সন্তানের তথ্য যোগ করে দিবেন। এভাবে মূলত আপনাকে শিক্ষকের তথ্যগুলি আপডেট করতে হবে, কারণ আপনি যদি আপডেট না করেন সামনে কিন্তু বদলি চালু হচ্ছে, সেজন্য কিন্তু এই আপডেটটা অত্যন্ত জরুরি। এছাড়া আমরা যদি একটু প্রশিক্ষণে চলে যাই, প্রশিক্ষণের তথ্যের মধ্যে খেয়াল করুন এই যে প্রশিক্ষণের তথ্য, আপনি যদি নতুন প্রশিক্ষণের তথ্য দিতে চান তাহলে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে পেয়ে যাবেন একটি প্রশিক্ষণের তথ্য যোগ করুন অপশনটি, এখানে প্রেস করে দিয়ে আপনি নতুন প্রশিক্ষণের তথ্য দিয়ে দিবেন। এভাবে মূলত আপনাকে শিক্ষকের তথ্যটা আপডেট করতে হবে, হালফিল করতে হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।